This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় কথা বলছেন আর তার জন্য কাজ থেকে ছাঁটাই হয়ে গিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে অন্য রাজ্যে নয়, আমাদের রাজ্যে শিলিগুড়িতে। ঠিক কি হয়েছে আপনাদের জানাবো এই নিয়ে, কারণ তাকে বলা হচ্ছে যে তিনি বাংলায় কথা বলেন, সেই জন্য বাংলাদেশি। আর বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে তাকে চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে। অফিসে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ করছেন শিলিগুড়ির অভিষেক সেনগুপ্ত। কি তার অভিযোগ শুনুন। ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না। যেখানে হোক করে ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বলল যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ ডি লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা, ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। কর্মক্ষেত্রে ধর্মীয় বিভাজনকে উৎসাহ না দেওয়া এবং বাংলায় কথা বলা, তার জেরে এবার এই বাংলাতেই কাজ হারালেন শিলিগুড়ির এক যুবক। শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা ওই যুবককে চাকরিচ্যুত করার পাশাপাশি তাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে। সেই যুবকের অভিযোগ, যে সংস্থায় তিনি কাজ করেন সেখানে সংখ্যালঘু বিদ্বেষ কাজ করে, ধর্মীয় বিভাজন করা হয়, তার প্রতিবাদ করেছিলেন তিনি। একই সঙ্গে সদ্য ছাঁটাই হওয়া এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীর পাশে দাঁড়িয়ে তাকে ফেয়ারওয়েল দিয়েছিলেন এবং তিনি জন্মসূত্রে বাঙালি হওয়ায় অফিসে কিছু কথাবার্তা তিনি বাংলাতে বলতেন, যা কিনা ওই সংস্থার নিয়ম বিরুদ্ধ। ওই সংস্থার নিয়ম অনুযায়ী দপ্তরে শুধুমাত্র হিন্দিতেই কথা বলতে হবে। কিছু কথাবার্তা বাংলায় বলাতেই কার্যত তার উপর ক্ষোভ দেখিয়ে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেন ওই সংস্থার মালিক পক্ষ। এই ঘটনার জেরে মেয়র গৌতম দেব জানান, এই ধরনের ঘটনা, ধর্মীয় বিভাজন এবং একই সঙ্গে বাংলা বলায় চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা অন্তত শিলিগুড়িতে চলবে না। এ নিয়ে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এই অভিষেক সেনগুপ্ত, তিনি শিলিগুড়িতেই জন্ম হয়েছে তার এবং বেড়েও উঠেছেন শিলিগুড়িতে। গত মার্চ মাসে HR ম্যানেজার হিসেবে শিলিগুড়ির TEA লিঙ্কার্স এবং বানসাল TEA নামের একটা কোম্পানিতে যোগ দেন। অভিষেক সেনগুপ্তর দাবি, তার আপত্তি সত্ত্বেও সম্প্রতি এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করে দেয় তার কোম্পানি। তাকে বিদায় সংবর্ধনা জানিয়ে কোম্পানির 20 নজরে তিনি পড়েছেন। গত 1 মাস ধরে তার উপরে মানসিক নির্যাতন চলছিল। অফিসে তাকে হিন্দি বলার জন্যও চাপ দেওয়া হয়, বলা হয় অফিসে বাংলায় কথা বলা যাবে না। আর তার প্রতিবাদ করায় তাকে বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না। যেখানে হোক করে ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বলল যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ ডি লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা, ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। কি হয়েছে, কি অভিযোগ অভিষেক সেনগুপ্তের মুখ থেকে আপনারা শুনলেন। আর এরপর শিলিগুড়ির মেয়র গৌতম দেবেরও দ্বারস্থ হন এবং তিনি শোনার পর বলেছেন যে এসব চলবে না, পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন, কড়া বার্তা দিয়েছেন মেয়র গৌতম দেব। এবার শুনুন মেয়রের বক্তব্য। প্রাথমিকভাবে যেই অভিযোগ পেয়েছি সেটা যাতে যথাযথভাবে তদন্ত হয়। ছেলেটিকে মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে, বাড়িতে সে আশঙ্কায় আছে, এটা শিলিগুড়িতে চলবে না।
শিলিগুড়ি সবার জায়গা, তার সাথে কথা বলবো এবং জিনিসটা ইনডেপথ একটা ইনকোয়ারি করে তারপরে যা হয় সেটা আমি প্রশাসনকেও জানাবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। TV9 বাংলার তরফে ফোনে সংস্থার মালিক নিকুঞ্জ বানশালের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে তার সঙ্গে নয়, কিছু জানতে হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। মিস্টার অভিষেক আপনার এগেনস্টে কমপ্লেন করছেন যে উনি অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए। नहीं, पुलिस स्टेशन का तो ये बात नहीं है, ये तो आपका ऑफिस का बात है। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है। आपको जिससे जो बात करना आप कीजिए, आप मेरे को प्लीज मत कॉल कीजिए।